শাড়ি পরেছি মানেই কোথাও বেড়াতে যাব। নমস্কার বন্ধুরা, অর্পিতার ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যাব, আমাদের বাড়ির সামনেই একটা ঘর আছে, দোকান ঘর, সেই ঘরটা ভাড়া দিয়েছি একটা দাদাকে। সেই দাদাটার বাড়ি এবার বগুলাতে। তো ওখান থেকে ওরা আমাদের পাশের পাড়াতেই একটা বাড়ি কিনেছে। তো সেই বাড়ির গৃহপ্রবেশ আছে। তো দাদা ভীষণ করে বলে গেছে, বারবার করে রিকোয়েস্ট করেছে, যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, যেহেতু কিন্ডার জয় ছোট, ওকে নিয়ে তেমন কোথাও বেরোনো হয় না, খুব কমই বেরোয়, খুব প্রয়োজন ছাড়া বেরোই না। তো দাদা কালকে আবার মানে বাড়ি কেনার সঙ্গে সঙ্গে মাকে বলেছে কাকিমা মিষ্টি খাওয়াবো। তো মা বলছে মাম তো ভালো মিষ্টি খায় না। তো দাদা আবার আমাদেরকে বিরিয়ানি কিনে দিয়ে গেছিলো। তো সেই বিরিয়ানি খাওয়া হয়েছে। এবার কালকের থেকে দাদা বারবার করে বলেছে কাকিমা যেতেই হবে। তা যেহেতু দুপুরে ইনভিটেশন, ওই জন্যই গেলাম, না হলে যেতাম না। তো দুপুরবেলায় এই যে এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। সকালবেলায় স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্ডারজয়কে রেডি করে দিয়েছি, মাও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর ওখান থেকে এসে আমি যাব আবার রাত্রেবেলায় আর একটা ইনভিটেশনে, আমার এক বন্ধুর রিসেপশানে। এবার ওখানে আর কিন্ডারজয় আর মা যাবে না, কারণ রাত্রেবেলা এখন বেশ ঠান্ডা পড়ে, ওকে নিয়ে এমনিই বেরোই না তেমন, আর গেলে খুব দরকার ছাড়া বেরোই না বলতে গেলে। আর এটা যেমন ভীষণভাবে রিকোয়েস্ট করেছে বলে যাওয়া, তো একদম বাড়ির পাশেই বন্ধুর রিসেপশান, ওই জন্যই যাব। আর বন্ধুর বোনেরও বিয়ে ছিল, সে সময় আমাকে ইনভাইট করেছিল, তখন আবার আমার আরেকটা বান্ধবীর বোনের বিয়ে ছিল, সেই বিয়েতে গেছিলাম বলে ওই বিয়েতে আর যাওয়া হয়নি। তো তখন থেকেই বলেছে আমার বিয়েতে কিন্তু তোকে অ্যাটেন্ড করতেই হবে। তো কালকে অনেক করে বলে গেছে যে যেতেই হবে। তো ওই জন্য দাদার যে গৃহপ্রবেশ সেটাও অ্যাটেন্ড করছি, সেটা আমরা তিনজনে যাব। আর রাত্রেবেলায় রিসেপশনটাই শুধু আমি একা যাব। তো চলো, তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি, সব কিছুই দেখাচ্ছি। আমি একটা লাল শাড়ি আর দেখো একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পরেছি, কেমন লাগছে আমাকে জানিও। শাড়ি তো বেশি পরি না, মানে কোথাও বেরোলেই তবেই শাড়ি টাড়ি পরি, তখনই সাজগোজ করি। তো চলো বেরোই। মিষ্টি নিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে যাচ্ছি। তো খুব হাওয়া বলে মা অপোজিট সাইডে বসেছে কিন্ডারজয়কে নিয়ে, দেখাচ্ছি দেখো। হ্যাঁ ডান দিক দিয়ে একটুখানি চলো। আমরা প্রায় চলেও এসেছি। দেখো কিন্ডারজয় কেমন করে বসে আছে, খুব হাওয়া তো, ওই জন্য এমনভাবে মা চাদর দিয়ে ওকে ঢেকে নিয়েছে। তো আমরা প্রায় চলে এসেছি। টোটোর থেকে নেমে একটুখানি ভেতরে যেতে হয় হেঁটে, তো হেঁটে আমরা চলে এসেছি। এই যে সেই বাড়ি। তো এটা একটা পুরনো বাড়ি, সেটাই কিনেছে। তো দেখলাম সব কিছু অল্প লোকজন আছে, সবারই খাওয়া হয়ে গেছিলো। তা আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, কারণ আবার তাড়াতাড়ি ফিরতে হবে। তো আমি অল্প কিছু প্রসাদ খেয়ে নিয়েছি, তারপরে যে মা খাচ্ছে, আর আমি তখন কিন্ডারজয়কে কোলে নিয়ে বসেছিলাম। তো মায়ের খাওয়া হয়ে গেলে আমরা এই যে আবার বাড়ি চলে যাচ্ছি। তো যাওয়ার সময় খেয়াল করলাম এই যে বাড়িটা না, এই বাড়িটা আমার বান্ধবীর বাড়ি, বর্ণালী। আমি আর ও একসাথে ক্লাস 9-10 পড়তাম। তো ওর পাশের বাড়ি, তার মানে পরে শুনলাম ওর জেঠু না কাকুর বাড়ি এই বাড়িটাই কিনেছে। তারপরে মা আবার জেঠিমার সাথে শুনছিল যে এই দিক দিয়ে যাওয়া যায় কি না, তো জেঠিমা দেখিয়ে দিল যে এই দিক দিয়ে যাওয়া যাবে। তো আমরা আবার এদিক দিয়ে না গিয়ে এই সোজা রাস্তাটায় গেলাম, কারণ কি এখানে সামনে আবার মায়ের একটা বান্ধবী বাড়ি আছে। তো মা বললো চল একটুখানি হেঁটে যেয়ে মার বান্ধবী বাড়ি, তো ওখান থেকে একটু কথা বলে যাব। তো আমি আর মা এই দেখো হাঁটতে হাঁটতে আগাচ্ছি। কিন্ডারজয় মায়ের কোলে আছে, ও ডালুর কোলে থাকতেই বেশি ভালোবাসে, দেখো কি সুন্দর তাকাচ্ছে। ও এমনি শান্তই থাকে, ওকে তেমন বেশি মানে জ্বালাতন করে না। তো মাকে বললাম দেখো পুরো মুখটাই ঢেকে দিয়েছে মা ওর। মাকে বললাম, ও আবার ঢেকে, মা আবার আমি আর মা যাওয়া শুরু করলাম। জায়গাটা বেশ সুন্দর, আমরা আসলাম, আমি একটু খেয়েছি, মা একটু প্রসাদ খেয়েছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ কি আবার ফ্রেশ হব, ওকে ঠান্ডা পড়ে যাবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য আরও তাড়াতাড়ি চলে যাচ্ছি। বেশ সুন্দর একটা জায়গা, আর পাশেই তো দেখালাম তোমাদেরকে, ওটা আমার বান্ধবী বাড়ি ছিল। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে মেন রোডে যাব, ওখানে গিয়ে তারপরে অটো ধরবো। এই দেখো এই যে সে মায়ের বান্ধবী বাড়ি। তো আমরা ডাকছিলাম যে ভেতরে আর ঢুকবো না, বাইরে থেকে কথা বলে চলে যাবো। ফুলগুলো আরে জামাটা শাড়ি পরবো বলে মানে ছিলাম রান্না করিস আর হাত মুছেছ না আসবো দাদা নাই
ওই যে সামনে মেন রোড, ওখানে গিয়েই আমরা অটো ধরবো। আর রাস্তাটা ভিডিও করলাম আরও একটা কারণে, আমি না এই রাস্তাটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম এই রাস্তা দিয়েই একটা দাদার বাড়িতে মানে আমি সায়েন্স গ্রুপ পড়তে যেতাম। তো এই যে যে বাড়িটা দেখছো এটা হচ্ছে আবার আমার একটা স্যারের বাড়ি, কেজি স্কুলে যখন পড়তাম সেই স্যারের বাড়ি। আর ওই দেখো একটা লাল ঘোড়া কিনা, যে আবার ওই ঘোড়াটা দেখে একভাবে ও আবার লাল জিনিসের দিকে খুব ভালো তাকায়, তো ওই দিকে তাকিয়েছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনে আবার আর একটা আমার বান্ধবীর মার সাথে দেখা হলো, তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপরে অটোয় উঠে বাড়ি চলে আসলাম। আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এরকম আসলে ডেকে নিয়েছে। দেখো আমি রেডি হয়ে গেছি, মা আবার চা নিতে ডাকলো, তার আগে বললাম তোমাদের সাথে একটু কথা বলে যাই। তো দুপুরবেলা তো বলেছিলামই যে একটা বন্ধুর রিসেপশানে যাব। বন্ধু ঠিক না, ভাইও বলা যায়, ভাই বন্ধু দুটোই বলা যায়, কারণ আমরা একসঙ্গে পড়তাম, কিন্তু ও আমার থেকে যেহেতু বছর ছোটো আমাকে দিদি দিদি বলে। তো ওরই রিসেপশন, সেখানে যাব। তো আমি রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা না আমার ভীষণ ফেভারিট একটা শাড়ি, এর আগের বার পুজোতে আমি এই শাড়িটা নিয়েছিলাম। শাড়িটা না এতগুলো কুচি পড়ে, দেখো কতগুলো কুচি পড়েছে, প্রায় 1 2 3 4 5 6 7টা কুচি পড়েছে। আর শাড়ির কালারটা এতটা ইউনিক, মানে এই কালারটাকে আমি কী বলবো আমি নিজেও জানি না, মানে এতটা জানি না, মানে ফোনে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না। তো এরকম, আর আমি একটু হালকা করে সেজে নিয়েছি। সাজ বলতে আমি শুধু লিপস্টিক আর কাজলই নিই, মুখে কিছু মেকআপ করি না, কারণ আমি মেকআপ করতে পারিও না। আর আমার ভাই বলে আমাকে মেকআপ করলে ভালো লাগে না দেখতে, তো ওই জন্য এই জাস্ট কাজল, টিপ, লিপস্টিক, সিঁদুর আর একটা কানের। ও আচ্ছা, আমি তো কানেরটা পরেই নিয়ে, দেখো এখানে এনে রেখেছি যে পরবো, পরা হয়নি। চলো কানেরটা পরে দেখাচ্ছি আমাদের। যেহেতু বাড়ির পাশে ওই জন্যই যাওয়া, দূরে হলে তো একা একা যাওয়া সম্ভব না। আর আমার একটা বান্ধবীও আসছে সেই সঙ্গে, ওর হাজব্যান্ড আর ওর মেয়ের সঙ্গে আসবে। এবার ওদের সঙ্গে আমি যাব। যে বাড়ির পাশে একাই যাওয়া যায়, কিন্তু দেখবে বিয়ে বাড়ি না একা একা ঠিক ভালো লাগে না। এবার আমার হাজব্যান্ডকে শুভ ভাই অনেকবার রিকোয়েস্ট করেছে ফোন করে, এবার ও যেহেতু চলে গেছে শিপে, তো ওই জন্য ওর পক্ষে তো আসা এখন ইম্পসিবল। তো ও বলছিল যে কেন চলে গেলে, সামনে রাসের আগে আমার বিয়ে। পুজোর সময়ই বলেছিল, পুজোতে অষ্টমীতে যে আমরা ঘুরতে গেলাম না বিকালবেলা, তখনই বলেছিল যে সামনে কিন্তু বিয়ে, তোমাকে কিন্তু থাকতে হবে স্যার, না আমার বরকে আবার স্যার বলে। তো তাও তো চলে গেছে। তো আমি ওই জন্য, আর আগে একটা না ওর বোনের বিয়ে ছিল এর আগের বছর 21শে নভেম্বর। তো আর দেখো ওরও বিয়েটা কত 22শে নভেম্বর হলো না, কালকে কত তারিখ ছিল, যাই হোক। এবার সেইবার আমার যাওয়া হয়নি, কারণ আমার খুব কাছের একটা বান্ধবীর বোনের বিয়ে ছিল, তো আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম। তো তখন বলছে দেখ আমার বিয়েতে কিন্তু তোকে আসতেই হবে। তো ওই জন্য কিনা যা ছোটো যাওয়া তো উচিতই না, তবুও যেহেতু বাড়ির কাছে, মার কাছে ওকে রেখে ওকে খাইয়ে যাচ্ছি, আর আমি ফোন নিয়ে যাচ্ছি, মা সঙ্গে সঙ্গে ফোন করলে আমি চলে আসতে পারবো। তো এই যে দেখো আমার পুরো সাজটা, চুলটাও জাস্ট একটা ক্লিপ লাগিয়েছি, আমি ভালো সাজতে পারিও না, মোটামুটি সাজি। হ্যাঁ দেখো টিপ, সিঁদুর, কাজল, লিপস্টিক, এই হচ্ছে আমার সাজ। আর এই যে শাড়িটা পরেছি, এই যে জানিও কিন্তু শাড়িটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে। আর আমার শাড়িটা ভীষণ ফেভারিট শাড়ি, আগেও বললাম। আর বান্ধবী আসলে বেরিয়ে পড়বো, চলো বিয়ে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। আমি চাটা খেয়ে নিই, আমার আবার 3 বেলা চা না হলে হবে না। আর মানে 3 বেলা, আগে 2 বেলা খেতাম, বাবা এই 3 বেলার নেশাটা করে দিয়েছে, সকাল দুপুর রাত, মানে রাত বলতে সন্ধ্যার সময় চা চাই। তো মা চা করে আবার ডাক দিল, বলে চাটা খেয়ে যা। বিয়েবাড়ি চলে এসেছি, তো ঢুকতেই দেখলাম রাস্তার উপরে বেশ একটা ওই লাইভ টিভিতে করে না যেগুলো প্রজেক্টরের মাধ্যমে, তো সেইগুলো দিয়েছে। তো ওর বিয়ের যত সব, তারপরে হলদির ডান্স হচ্ছিল। তা ওই আমার বান্ধবী আর রিনা আর ওর হাজব্যান্ড, মানে ওকে ভাই বলা যায়, তো ভাই গাড়ি পার্ক করতে গেল, তো সেই সুযোগে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পাশে আবার একটা দিদি, সেই দিদির সাথে একটু কথা বলছিলাম। তো রিনা আবার আগে গিয়ে দেখাতে গেল যে এখানটায় রেখে আসো। তো ওই যে পিঙ্ক কালারের যে শাড়ি পরা যে মেয়েটা দেখছো, ওটাই আমার বান্ধবী রিনা, আমরা একসাথে ক্লাস 9-10 পড়তাম।
ওদের বাড়িটা বাজার থেকে একটু দূরে, মানে দূরে বলতে 10 মিনিট লাগে, আর আমাদের তো বাজারের উপরেই বাড়ি। রিনারও একটা পুচকু আছে, ওর নাম বর্ণিতা, খুব কিউট মেয়েটা। তো ওর মেয়ের এই যে 1 বছর বয়স। তো আমরা একদম গেটের সামনে থেকে এই যে গেট দিয়ে ঢুকছি। এই বাড়িতে অনেক আসা যাওয়া আছে, কারণ কি এর যে মানে আমার যে যার বিয়ে হচ্ছে, আমার বন্ধু ভাই বলা যায়, তার যে বোন, ওর সঙ্গেও আমি নাচ শিখতাম। ঠিক আছে, ওরও বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে, আর এর হচ্ছে 1 বছর পরে বিয়ে হলো। এই দেখো আমার বন্ধু আর বন্ধুর বউ, কি সুন্দর। এই বোর্ডটাও বেশ ইউনিক লাগলো, বেশ ভালো লাগলো। এখন না এগুলো চলছে, বেশ ভালোই লাগছে। তো আমরা ঢুকতেই দেখলাম এই যে খাবারের জায়গা বসিয়ে, মানে এখানে খাবার জায়গা করা হয়েছে। তো পুরোই ফাঁকা, এখনও কোনো মানে বসেনি। তো আমরাই হয়তো প্রথম বসবো খেতে, কারণ আমারও পুচকু আছে, রিনারও। তো সেম আমরা হচ্ছে খেয়ে ও বাড়ি রেখে এসছে, কারণ কি না হলে ওর শাশুড়ি মায়ের কাছে রেখে এসছে। তো এসে দেখলাম এই যে বউ ফটোশ্যুট করছে, মানে আমাদের বৌমা ফটোশ্যুট করছে। তা আমরা আবার দাদাকে বললাম, দাদা গিফটটা দিয়ে নিই, আমরা বেশি লেট করব না। গিফট দিয়ে আমরা জাস্ট 2টো সেলফি তুলে সোজা চলে আসলাম ফুচকার স্টলে। ফুচকাটা দারুণ ছিল, তবে রিনা কম খেয়েছে, আমি অনেকগুলো ফুচকা খেয়ে চলে এসেছি খাবার টেবিলে। তো এই যে আমাদের মেনু, সামনে রিনার হাজব্যান্ড বসেছে, আমি যেহেতু একা গেছিলাম তো আমি একা এক চেয়ারে বসেছি। প্রথমেই দিল চিকেন শার্টে চাটনি, ওটা খেয়ে নিলাম। তারপরে আসলো আলু চন্দ্রচূড়, ডাল আর ভাত, লেবু ছিল। তো ওটা খাওয়ার পরে এরপরে দিয়ে গেল এঁচোড়, তারপরে আসলো মাটন। তো মাটনটা আগে আমি খেতাম না, পরে খাওয়া শিখেছি বিয়ের পরে। তো মাটন খেলাম, সামনে রিনার হাজব্যান্ড বসেছিল, আর লাইভ টিভিতে আমরা ভিডিওগুলো দেখছিলাম, ওর বিয়ের ভিডিও, তারপরে ওখানে যে রিসেপশনের ফটোশ্যুটগুলো হচ্ছে সেগুলোও দেখা যাচ্ছিল। এরপরে আসলো চাটনি, পাঁপড়, লট চমচম আর সাদা মিষ্টি, আইসক্রিমও ছিল। তো আমাদের খাওয়া শেষ হয়ে যাবে এক্ষুনি, শেষ হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব, কারণ ও পুচকু রেখে এসছে, আমিও আমার কিন্ডার জয়কে রেখে এসেছি। বাড়ি চলে এসেছি, এসে দেখলাম দুজনে খেলা করছে, বেশ ভালোই ছিল। আমরা গেছি, আমি যে বান্ধবীটার সাথে গেছিলাম, ও বাড়িতে ওর মেয়ে রেখে এসছে বলে ওরও খুব তাড়া ছিল, আমারও খুব তাড়া ছিল। তো আমরা একদম দেখলেই তো গিয়ে কোনো মানে খাওয়া দাওয়া শুরুও হয়েছিল না। তো আমরা গিয়ে ফার্স্ট বৈঠকে তাও পুরো সবাই বসেছিল না, একটা রো বসেছিল, ওই রোতেই বসে খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আজকে 2 জায়গায় ঘুরতে গিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি, এখন ফ্রেশ হব। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল অর্পিতা ডায়েরি সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই।